আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে হয়তো বা জানেন, আমরা একটা প্রবাদ বলি, নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করা। তা আমাদের অবস্থা হয়েছে ঠিক ওরকমই। আমরা হঠাৎ করে জনগণের বা কিছু লোকের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য কিছু লোকের ক্ষতি করতে আমরা খুব মানে উদার, বা আমরা খুব সিদ্ধহস্ত। যে মানে ভূত ভবিষ্যৎ না ভেবে, একটু চিন্তা ভাবনা না করে, হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে এই হুলুস তুলুস কাণ্ড বাঁধে। এবার পরেই দেখা যায় যে তলে তলে সবই সে গলে হয়ে গেছে। তলে তলে যেই সে সবই একেবারে লস, আমও গেছে, সালাও গেছে, কানতেছি শুধু ফাও। বিষয়টা এরকম হয়ে গেছে। কেন এটা বললাম? কারণ হলো, ভারতের সাথে আইপিএল নিয়ে আপনি ঝামেলা হয়েছে জানেন। এই যে মুস্তাফিজুর রহমানকে নিয়ে আইপিএল নিয়ে একটা ঝামেলা হয়েছে, যে মুস্তাফিজুর রহমানকে ভারত খেলতে দেবে না, বা ভারতের কে কে আর কিনছিল তারা বলছে না আমরা নেব না, এটা বলে দিয়েছে। দ্যাট মিনস ওই দেশের জনগণ বলেছে যে মুস্তাফিজুর রহমানকে ভারতে খেলাইলে শাহরুখ খানের কপালে দুঃখ আছে, বা তার প্রাণনাশের মুস্তাফিজুর প্রাণনাশের ইত্যাদি ইত্যাদি একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের উদ্ভব হয়েছে। এখন সমস্যা হইল যে এই পরিবেশ পরিস্থিতিতে এখন বাংলাদেশটা একটা প্রতিক্রিয়া জানাতে হবে। এখন বাংলাদেশের র্যাপিড প্রতিক্রিয়া, দ্রুত প্রতিক্রিয়া জানানোটা প্রতিক্রিয়া নয়। প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে একটু সিদ্ধান্ত, একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে যায়। যেমন প্রতিক্রিয়ার ক্ষেত্রে বেশ কিছু প্রতিক্রিয়া জানিয়েছে যে আমরা আইসিসি যে টি-20 বিশ্বকাপ হবে ভারতে, সেখানে আমরা ভারতে খেলতে যাব না বলছে কিনা। তা বলছে যখন ভারতে খেলতে যাব না, তখন আইসিসি বলেছে যে ভারতে খেলতে যাইতে হবে, তাছাড়া বিকল্প কোনো উপায় নেই। একেবারে মুখের উপর থোতামুখ ভোতা করে দিয়েছে, বিষয়টা এরকম করে দিয়েছে। কারণ আপনারা জানেন আইসিসি অনেকটা ভারতের দ্বারা নিয়ন্ত্রিত, যেমন বিশ্বব্যাংক, জাতিসংঘ, এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত। আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, আইসিসি অনেকটা এখন এত পরিমাণ অর্থ ভারত ব্যয় করে যে আইসিসি এখন অনেকটাই আপনার ভারত দ্বারা নিয়ন্ত্রিত। আর বোঝেনি তো, অর্থ যার পকেটে নিয়ম নীতিও তার পকেটে। বিষয়টা এরকম হয়ে গিয়েছে পুরো বিশ্ব এখন। যায় ওটা পরের হিসাব, যা নাহলে ভেনেজুয়েলার মাদুরোকে ডোনাল্ড ট্রাম্প তুলে নিয়ে যায়, সবাই নিয়ে বসে বসে নিন্দা জানাচ্ছে, কিন্তু কারোর কিছু করার ক্ষমতা হয়েছে? কিচ্ছু কিন্তু করার ক্ষমতা নেই। এখন শুধু এই অবস্থা। যাই হোক, আরও একটা কথা বলছিলাম, যেটা এখন বাংলাদেশ আর একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে আইপিএল এই ব্যারিস্টার ফোয়াদ টোয়াদ যারা আছে, এদের মাথা থেকে এইসব বুদ্ধি আসে। হ্যাঁ, বুঝলেন, এরা তো মনে করেন দেশের আসলেই মঙ্গল চাই, কিন্তু কতটা মঙ্গল চাই, কীভাবে চাই, ওরা জানেন। ওনারা মনে করে যে দেশের মঙ্গল আমরা কথা বলতে হবে, ভারত বিরোধিতা করতে হবে, বিজয় দিবস মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে হবে, স্বাধীনতার বিরোধিতা করতে হবে, পাকিস্তানের সাথে সম্পর্ক ক্রিয়েট করতে হবে। এটাই ওরা উন্নয়ন মনে করে, এরা দেশের মঙ্গল, শান্তি, কল্যাণ এগুলোই মনে করে। যাই হোক, ওটা পরের বিষয়। এখন আইপিএল মনে করেন কী হবে, বাংলাদেশের কিছু টিভি চ্যানেল, সব টিভি চ্যানেল আইপিএল খেলা দেখায় না, হাতে গোনা কয়েকটি টিভি চ্যানেল আইপিএল খেলা সম্প্রচার করে। তো বাংলাদেশের এখন যিনি আইন উপদেষ্টা, ইনি এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া চলে যাওয়ার পরে ক্রীড়া উপদেষ্টায়, উনি ওই স্থানীয় সরকার উপদেশে ক্রীড়া উপদেষ্টায় যোগ হয়েছে। উনি তো খুব একজন অধ্যাপক মানুষ, এবং উনি 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 ওনার প্রয়োজন অনুযায়ী যার যে সময় তেল যতটুকু দিতে হয় দেই মারে। উনি একসময় আমি অসমাপ্ত আত্মজীবনী পড়ার গল্প ওনার কাছ থেকে শুনেছিলাম। একেবারে মনে করি সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আর কান্নাকাটি চোর করি, উনি যদি এই বই না লিখতেন তাহলে আমরা অন্ধকারে থাকতাম। আমার জীবনে অনেক বই পুস্তক পড়েছি, আমি এরকম বই পড়িনি। এত সুন্দর মনের মানুষ উনি, যে এত জীবনে লাইভে স্যাক্রিফাইস, আমি আপনারা ভিডিওটা একটু সার্চ করে দেখিয়েন। হ্যাঁ, এখন ঘটনা হয়েছে, উনি সিদ্ধান্ত যখন সবাই বলা বলি করলো, উনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে আইপিএল খেলা বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে আর সম্প্রচার করা হবে না। কিন্তু কাদের জন্য সম্প্রচার না করলে দর্শকের খেলা দেখাকে আপনি আটকাতে পারবেন? তাহলে ক্ষতি কী হলো? বাংলাদেশের যারা টিভি সম্প্রচার করে, ক্ষতিটা এদের হইল না? ভারতের ভারত এখন কী করবে, যারা এখানে স্পন্সরটা যাইতো ওগুলো হয়তো বা তারা হয়ে গেল, ওদের দেখা যায় 10 টাকা ক্ষতি হলে আপনার তো 100 টাকা ক্ষতি হয়ে গেল। হইল না? তা অবশ্যই তো হইল। এমন কথা, আপনি খেলা দেখা কেমনি বন্ধ করবেন? ভারতের চ্যানেলগুলো বাংলাদেশে চলে কি চলে না? চলে। ভারতের চ্যানেলগুলো চলে। তাই ভারতের চ্যানেলগুলোতে তো
খেলা দেখাবে, তাহলে আপনি কেমনে আটকাইলেন দর্শকদেরকে? এবার আসেন, তারপরে আপনার ইন্টারন্যাশনাল যে স্পোর্টসেরগুলো আছে বা খেলাধুলার যে চ্যানেলগুলো আছে, তারা তো সব খেলাই সম্প্রচার করে। আর স্পেসিফিকভাবে আইপিএলের মতো এর একটা আসর তারা তো সম্প্রচার করেই। তাহলে দর্শক তো খেলা তাদের মতো দেখে ফেলতেছে। এর মধ্যে পড়ে এই যে হঠকারিতার একটা সম্পর্কের তিক্ততা হলো, দেশের ব্যবসায়ীদেরকে লস হলো, মানে জনগণের, দুই দেশের জনগণের মধ্যে একটা তিক্ততা আরও প্রকট হলো। দিন শেষে যে কি এলো, লাভের অঙ্কে শূন্য ছাড়া আমরা আর কিছু যোগ করতে পারলাম? ভালো, করতে থাকেন এভাবেই, উত্তেজনা সৃষ্টি করেন, করে আমরা তো দেখছি ইলিশ দেবো না, দিচ্ছেন আইন উপদেষ্টারা, ইলিশ দিচ্ছেন। আমরা বলছি আম পাঠাবো না, পাঠাচ্ছি তো আমরা। আমরা সবই তো করতেছি, সেই আদানির সেই বিদ্যুৎ তো নিচ্ছি, সেই তো দেখলাম 1,80,000 টন তেলও তো কিনছি, সেই চাইলও তো নিচ্ছি, সেই পেঁয়াজও নিচ্ছি, সেই আলুও নিচ্ছি। হচ্ছে ডাকি, একটু বোঝার চেষ্টা করিয়েন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।